আপনি কি জানেন আপনার বাড়ির আবর্জনা কোথায় যায়, কি হয় সেগুলো? না, আপনি জানেন না। আপনার বাড়ি থেকে যে আবর্জনাগুলো সংগ্রহ করা হয় সেগুলো কিন্তু এই আপনার শহরের কোনো এক জায়গায় স্তূপ করে রাখা হয়। আমি এই মুহূর্তে রয়েছে কাটোয়া, একদম স্টেশন সংলগ্ন, মানে গেট সংলগ্ন একটি জায়গায়, যেখানে আহ, বলা যায় ধাপা তৈরি করা হয়েছে। আর এই ধাপা তৈরি হওয়ার ফলে এই অঞ্চলের যে মানুষ যারা বসবাস করে তাদের কাছে কিন্তু জীবনটা হয়ে উঠেছে অতি সংশয়ের, অতি আতঙ্কের। কারণ প্রতিটা মুহূর্তে এখানে যদি বাড়ির জানলাগুলো দেখে, তারা কেউ কিন্তু জানলা খুলতে চায় না, কারণ এই গন্ধটা তারা নিতে পারে না। কিন্তু এই এই যে আবর্জনার স্তূপ থেকেও যে আবার পরিবেশকে ফিরিয়ে দেওয়া যায়, সেটা কিন্তু করা যায়। সেটা যদি সরকার বাহাদুর চায় তাহলে করতে পারে। কারণ ফিরিয়ে দেওয়ার মতো প্রক্রিয়া রয়েছে, রুজি রোজগারের জায়গা রয়েছে। দেখুন, রিসাইকেল করে এই বোতলগুলোকে কিন্তু আবার পরিবেশে ফিরিয়ে দেওয়া যায়। এখান থেকে একটা রোজগারের জায়গা হতে পারে, যেগুলো এখান থেকে আসছে। যেটা হচ্ছে এখানে লেখাই আছে অপচনশীল। অপচনশীল মানে যেগুলো পচবে না সেগুলো। এবার মজার বিষয় হচ্ছে, তাহলে পচবে কোনগুলো, সেগুলো কোথায়? সেগুলোর জায়গা করাচ্ছে ওখানে, আপনাদের দেখাই। সেটা দেখলে আরও, আর এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা চরম অব্যবস্থা চলছে। আমি আপনাদের আরও একটা জিনিস দেখাবার চেষ্টা করব, আমি সন্তুষ্ট বলবো। এই দেখুন, যে এই যে সমস্ত আবর্জনা পড়ে, সেটার মধ্যে ব্যাটারি আছে, প্লাস্টিক আছে, সমস্ত কিছু, যে কেমিক্যালটা তৈরি হয়েছে, যে যে সেটা তৈরি হচ্ছে, সেই জলটা কিন্তু চলে যাচ্ছে মাটির তলায়। তাহলে আপনি কি ভাবছেন এখান থেকে যারা 5 কিলোমিটার দূরে আছেন তারা খুব ভালো আছেন? না, এইভাবে জল লিচেজ হয়ে একদম যে মাটির পানীয় জলের সাথে মিশে যাচ্ছে। আর সেখান থেকে আপনি যদি বলেন ভালো আছেন, তাহলে ভালো নেই। আর এই সমস্ত মিশে একটা গ্যাস তৈরি হয়, মিথেন গ্যাস। আর তখন সেখানে আগুন ধরে যায়। আর আগুন ধরলে যেটা তৈরি হয়, সেটা 1000টা সিগারেটের থেকেও মারাত্মক বিষ তৈরি হয় পরিবেশে। যাই হোক, আমি এটাই আপনাদের বলছিলাম। এখানে মানুষ আসে কম, তবে জন্তু জানোয়ারের উপস্থিতি কিন্তু আমরা দেখতেই পারি। আমি একটু যাবো, এখানে যদি পর্যবেক্ষণ করে, দেখাশোনা করে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবেন। এইরকম একটি ধাপা, যেটা কিন্তু এখানকার মানুষের সবচাইতে বড় সমস্যা, যেই একদম শহরের মধ্যেই একটা ময়লার আবর্জনার পাহাড়। এর থেকে মুক্তি কোথায়? এটা প্রশাসনকে ভাবতে হবে। আর এখানে লেখা রয়েছে অপচনশীল, কিন্তু মাঝখান দিয়ে খালি রঙের প্রভাব। আর যখন পড়ছে তখন দেখুন কিন্তু পচন অপচন একসাথে হয়ে যাচ্ছে। সুতরাং উপরে যেটা দেখানো হচ্ছে যে এখানে পচনশীল অপচনশীল আলাদা করে রাখুন, সেটাতে কিন্তু লাভ কিছু হচ্ছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সরকার দেখাচ্ছে একরকম, হচ্ছে আরেক রকম। একটা খাল ছিল, খালটা এখন বুঝে গেছে, আমরা খালে মারতাম। হ্যাঁ, ওটা বুঝে গেছে না? হ্যাঁ, ওটা বুঝে গেছে, খাল ছিল। এই প্রতিদিনের হসপিটালের মালটা ওইখানেই ফেলো তো? হুম। ফ্ল্যাট সমেত মালগুলো আচ্ছা, রয়েছে, আচ্ছা, এগুলো আচ্ছা। ফেলবি না। আচ্ছা আচ্ছা। এগুলো সিরিঞ্জ রয়েছে, সবই আমি তো গিয়ে দেখে আসলাম। এবার প্যাকেটের ভেতরে তো হ্যাঁ, নাম্বার তোর তো, খোলা হ্যাঁ, তো সম্ভব আমি নয়। তুই কি করে, তোর এখানে দেখভাল হচ্ছে যেন কোনো রকম। ব্যবস্থা কি তাহলে? এর বিকল্প এই যে হসপিটালের মালগুলো না নেওয়ার আলাদা অর্গানাইজেশন আছে। এই ওয়েস্টটা আলাদা একটা সংস্থা নিয়ে যায়, তারা নিয়ে গিয়ে এটা ডিসপোজাল করে। আমাদের এটা এখানে আছে সেই ব্যবস্থা? এইটাই তো আমার প্রশ্ন, আছে তো অবশ্যই। আপনার একটু নামটা বলবেন তাহলে আমি তাহলে আমার নাম বিপ্লব চ্যাটার্জি। বিপ্লব চ্যাটার্জি, হ্যাঁ। রিপোর্টার আমি। মানুষের সবচাইতে বড় সমস্যা, যেই একদম শহরের মধ্যেই একটা ময়লার আবর্জনার পাহাড়। এর থেকে মুক্তি কোথায়? এটা প্রশাসনকে ভাবতে হবে।